দিনহাটা কলেজে উত্তেজনা, তৃণমূল ছাত্র পরিষদের কোন্দলে মাথা ফাটল কলেজের তৃতীয় বর্ষের একজন ছাত্রের। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। অভিযোগ উঠছে যে শনিবার দুপুরে ইকবাল হোসেন নামে তৃতীয় বর্ষের এক ছাত্র স্কলারশিপের ফর্ম ফিল আপের জন্য কলেজে যান, আর ঠিক সেই সময় বেশ কয়েকজন তার উপর চড়া হয়, চলে বেধড়ক মারধর, ফাটিয়ে দেওয়া হয় তার মাথা। দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে জখম পড়ুয়া। ঘটনার দুজনকে আটক করেছে পুলিশ। চিল্লাচ্ছে ফোন করছে, ভাই এসএসপি কোড এটা হয় 5-2। ও একটা মেয়েকে নিয়ে আসলো, এসে ক্লাসরুম ঢুকে আমাদেরকে বলতেছে, ভাই চিল্লাচ্ছিস কেন? আমরা বললাম, ভাই আমরা তো কল করতেছি, আমরা চিল্লাচ্ছি কোথায়? আমরা চিল্লাচ্ছি না ভাই, দেখ আমাদেরকে রেগিং করার চেষ্টা করিস না, আমরা কলেজের স্টুডেন্ট, আমরা ওগুলাতে যাই না, রাজনীতিতে যাই না আমরা। হ্যাঁ ভাই, অনুরোধ লাগে তুই এখান থেকে চলে যা। পরে ওর একটা বন্ধু আসলো, বন্ধু এসে আবারও আমাদেরকে রেগিং বলতেছে। কে মারছে তোমাকে? আলী। হ্যাঁ, আমি শুনতে পেরেছি এবং ছিলাম আমি যখন ছেলেরা ডেকেছে। দুই গ্রুপ ছেলেদের মধ্যেও মারামারি হয়েছে, তার একজনের মাথা কেটেছে এবং আমি থানায় জানিয়েছি, পুলিশ এসেছে এবং তাদেরকে নিয়ে গেছে। পুলিশ ব্যাপারটা দেখে। আজকে দিনহাটা কলেজের থার্ড সেমিস্টারের ছাত্র ইকবাল হোসেন তার কাজে কলেজে গিয়েছিল, তার জরুরি কাজে কলেজে গিয়েছিল। সেখানে বিতর্কিতভাবে তার উপর হামলা চালায় দুজন দুষ্কৃতী। কে বা কারাই কাজ করলো সেটা আপনারা কলেজে গেলে প্রিন্সিপালের কাছ থেকে শুনতে পারবেন, কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে শুনতে পারবেন। আমরাও তো নাম জানি, আমরা শুনেছি এই কাজের সাথে যুক্ত আলী নামে একজন আছে আর নোবেল নামে একজন আছে, তাই শুনতে পারলাম, এটা আমরা জানতে পারলাম। এরা কারা আমাদের জানা নেই, এরা নিজেদেরকে তৃণমূল ছাত্র পরিষদ দাবি করে। তবে আমি বলবো তৃণমূল ছাত্র পরিষদে এইরূপ আচরণ হয় না। তৃণমূলের পার্টি অফিসে গুড়িয়ে দিল বুলডোজার। রেলের জমি দখল করে পার্টি অফিস তৈরি করেছিলেন দুলাল খুনে ধৃত নরেন্দ্র তিওয়ারি, আর এই নরেন্দ্র তিওয়ারির ভাইয়ের ক্লাবও মিশিয়ে দেওয়া হলো ধুলোয়। দেখুন। পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে রয়েছে এবং রীতিমতো রেলের জায়গায় যে সমস্ত অবৈধভাবে নির্মাণ হয়েছিল সেই নির্মাণগুলিকে কিন্তু রেলের তরফ থেকে ভেঙে ফেলা হচ্ছে। যে সমস্ত ঝুপড়ি ছিল, যে সমস্ত রেলের জায়গায় জবরদখল করা ছিল, তাদেরকে ভাঙচুর করা হচ্ছে। আর এই রেলের জায়গা জবরদখল করে বসেছিলেন প্রাক্তন তৃণমূল শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও তার ভাই। করেছিলেন নিজের কার্যালয়। কাউন্সিলর থাকাকালীন এখান থেকেই পুরসভার কাজকর্ম ও দলের কাজ চালাতো নরেন্দ্রনাথ। সেখানেই এদিন চলল বুলডোজার। যে বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিং হচ্ছে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি, অর্থাৎ তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের খুনের ঘটনায় যে অভিযুক্ত তৃণমূলের, যিনি ইংরেজবাজারের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন, রেলের জায়গায় তিনি যে জবরদখল করেছিলেন সেই জায়গাও কিন্তু রীতিমতো জেসিপি দিয়ে ভাঙা হচ্ছে। আমরা চাই যে রেল এলাকায় কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস না হোক, রেলের কর্মচারী এবং যেখানে যে রেলের জায়গাতে যারা বসবাস করছেন সবাই শান্তিভাবে থাকতে পারে। এই দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের ডেরা হয়েছিল বলে অভিযোগ স্থানীয় কাউন্সিলরের। জেলে থাকা বহিষ্কৃত তৃণমূল নেতার কার্যালয় ভাঙায় খুশি দলের একাংশ। দলের আর প্রাক্তনও নাই, কারণ দল থেকে ওনাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো আমাদের প্রয়াত শ্রদ্ধেয় নেতা, তাকে দিনের আলোতে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল। তারপরে এলাকার মানুষ তারা একত্রিতভাবে বলেছিল যে এগুলো না হয়। এগুলো থেকে যিনি কৃষ্ণারজক, যিনি ধরা পড়েছেন, যিনি এখন আছেন, তিনি তো এই ক্যাম্পে নাইট গার্ড ছিলেন। আমরা ডিআরএম সাহেবকে বলবো যা করা হবে সবার সঙ্গে যেন একই রকম জিনিস করা হয়, তৃণমূলের কোনো চক্রান্তে তিনি যাতে না পড়েন। সরকারি জমি জবরদখল করে অবৈধ কাজে তৃণমূল জড়িত বলে বারবার অভিযোগ করে এসেছে বিরোধীরা। ইংরেজবাজার শহরে আরও একবার মিলল সেই প্রমাণ। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।